নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীতে আল্লাহর নবী বয়ান করতেছে। হঠাৎ করে এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে একটু আপনি শোনান না, এই দুনিয়ার তুলনায় আখিরাতের হায়াতটা কেমন লম্বা, আর আখিরাতের তুলনায় এই দুনিয়ার হায়াতটা কেমন লম্বা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবীকে ডেকে বললেন, যাও হুজরাতে চলে যাও, আর হুজরাতে গিয়া আমার বিবি আয়েশাকে বলো হুজরাত থেকে যে একটা পানির মস্ক যেন আমার কাছে দেয়, পাত্র যেন দেয়। তো রাসূলুল্লাহর কাছে একটা পানির পাত্র আইনা দিস সাহাবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানির পাত্রটা নিজের কাছে রাইখা আল্লাহর পয়গম্বর আস্তিনকে জামার হাতাকে এইভাবে বটলেন। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই পৃথিবীর ভিতরে আটলান্টিক মহাসাগর আছে না নাই? প্রশান্ত সাগর আছে না নাই? বঙ্গোপসাগর আছে না নাই? তো রাসূলুল্লাহ হাত বটলেন এরকম, এই 3 আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুলকে বইটা শাহাদাত আঙ্গুল খাড়া করলেন। রাসূলুল্লাহ এইভাবে বাঁকা করে ওই পানির পাত্রের মধ্যে চুবাইলেন, সাহাবীদেরকে দেখাইতেছে, চুবাইলেন, আঙ্গুল উঠায় বলে, সাহাবীরা বলো না আমার আঙ্গুলের মাথায় কয় টন পানি উঠছে। আপনারা বলেন চুবাইলাম উঠাইলাম কয় টন পানি উঠছে? 1 টন উঠছে নি? কথা কন নাকে? 1 টন উঠছে? 1 জগ, 1 গ্লাস, তাহলে 1 ফুটা অথবা 1.5 ফুটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত চুবাইলেন, উঠাইলেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা 1 টনও উঠে নাই, 1 কলসও হয় নাই, 1 মস্ক হয় নাই, 1 জগও হয় নাই, 1 গ্লাসও হয় নাই। সাহাবীরা শোনো, আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি আসছে এটা হচ্ছে দুনিয়ার হায়াত, আর গোটা আটলান্টিক মহাসাগরটা এটা হচ্ছে আমার আল্লাহর বানানো আখিরাতের হায়াত। আল্লাহু আকবার। তাহলে বুঝেন আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা কত ছোট, আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা কত নগণ্য। 1 ফুটা দুনিয়ার হায়াত আর গোটা আটলান্টিক মহাসাগরটা, গোটা প্রশান্ত সাগরটা, গোটা বঙ্গোপসাগরটা এটা হচ্ছে আল্লাহর বানানো আখিরাতের হায়াত।